নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। ভোলানাথের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নমঃ শিবায়। সনাতন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব, ভোলেনাথ। মহাদেবের পুজো আমরা কম বেশি প্রত্যেকেই করে থাকি। শিবের পুজো সব থেকে বেশি যেভাবে হয় সেটি হলো তার প্রতীকী রূপ শিবলিঙ্গের। শিবকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মূর্তিতে বা ছবিতে নয়, লিঙ্গ আকারেই পুজো করে থাকি মহাদেবের এই প্রতীকী রূপে। শিবের পুজোর একাধিক নিয়ম রয়েছে, আর সেগুলি মেনে চললে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন তার ভক্তদের উপর। আর নিয়ম না মেনে শিবের পুজো করলে শিব ক্রুদ্ধ হতে পারেন, আর তিনি ক্রুদ্ধ হলে কী বা না হতে পারে। মনে করা হয় মহাদেবের পুজো করলে তার কৃপায় সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে সংসার, কিন্তু ভুল করলে মহা বিপদ। ভাবছেন প্রতি সোমবার শিবের আরাধনা করবেন, কিন্তু মহাদেবের পুজোর সময় ভুলেও করবেন না এই ভুলগুলি, তাহলেই হবে সর্বনাশ। আজকের পর্বে আমরা জানব শিবের পুজো করার সময় যে কাজগুলি ভুলেও করবেন না। নিয়ম না মেনে পুজো করলে মহাদেব আপনার উপর অসন্তুষ্ট হতে পারেন, যা আপনার জন্য সমস্যার দরজা খুলে দিতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। শিব পুজো করার সময় কোন নিয়মগুলি মেনে শিব পুজো করতে হবে? নাম্বার 1, সাধারণত শিবকে দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে স্নানের নিয়ম রয়েছে। শৃঙ্গার করার ক্ষেত্রে অনেকে আরও কিছু প্রসাধনী ব্যবহার করে থাকেন, তবে মহাদেব সর্বত তুষ্ট হন জল স্নানে। এক্ষেত্রে গঙ্গা জলে শিবলিঙ্গ স্নান করানোই সর্বোত্তম বলে মনে করা হয়। তবে কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবলিঙ্গে জল ঢালবেন না। অনেকেই মন্দিরে পুজো দেওয়ার সময় এমনটা করে থাকেন। শিবপুরাণ অনুসারে এই কাজ একেবারেই অনুচিত। আর শিবলিঙ্গে জল অর্পণ করার সময় খেয়াল রাখতে হবে শিবকে অর্পণ করা জল যেন আপনার পায়ে ছিটে না আসে। তাই শিবলিঙ্গের অভিষেকের সময় বা জল ঢালার সময় অবশ্যই আসন পেতে বসে করা উচিত। নাম্বার 2, পুজোর সময় বাম হাত ব্যবহার করা শাস্ত্রবিরুদ্ধ। তাই শিবলিঙ্গে জল ঢালার সময় অবশ্যই ডান হাতেই জল ঢালুন, আর জল ঢালার সময় বাম হাত দিয়ে ডান হাত স্পর্শ করে রাখতে হবে। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে একবারে অনেকটা করে জল যেন শিবলিঙ্গে না পড়ে। ধীরে ধীরে ওম নমঃ শিবায় মন্ত্র সহযোগে জল ঢালুন, এতে মহাদেব বিশেষ তুষ্ট হয়ে থাকেন। নাম্বার 3, তামার পাত্রে জল নিবেদন করলে মহাদেব প্রীত হন। তামার পাত্র না থাকলে রূপ বা পিতলের পাত্র ব্যবহার করা যেতে পারে, তবে তামার পাত্রে দুধ নিয়ে কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না, এটি বিশেষ সমতুল্য মনে করা হয়। এছাড়া প্লাস্টিক বা অন্য কোনো ধাতুর পাত্রে শিবলিঙ্গে জল ঢালা উচিত নয়। নাম্বার 4, শিবলিঙ্গে জল ঢালার সময় কোন দিকে মুখ করে বসে আপনি জল ঢালছেন সেদিকে খেয়াল রাখা উচিত। কখনোই পূর্ব দিকে মুখ করে বসা উচিত নয়, কারণ এই দিকটি মহাদেবের প্রবেশ পথ হিসেবে বিবেচিত হয় এবং এতে তার পথে বাধা সৃষ্টি হতে পারে। শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ উত্তর দিকে থাকা উচিত। মনে করা হয় উত্তর দিকে মহাদেবের বাম অংশ, আর এই দিকে দেবী পার্বতী বিরাজমান। তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে শিব ও পার্বতী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়। নাম্বার 5, স্নান না করে শিবের পুজো করা উচিত নয়। শ্রাবণ মাস হিন্দু ধর্মের পবিত্র মাস। এই সময়কালে মহাদেবের পুজো করলে সব আশা পূর্ণ হয় বলে বিশ্বাস, তবে স্নান না করে ভুলেও মহাদেবের পুজো করবেন না। নাম্বার 6, সোমবারে শিবের পুজো করার সময় কখনো কালো পোশাক পরবেন না। কালো রঙকে অশুভ বলে বিবেচনা করা হয়। যেহেতু শ্রাবণ মাসের সোমবার পবিত্র, তাই কালো রং পরিধান এই দিন করবেন না। প্রতি সোমবার হালকা রঙের পোশাক পরেই মহাদেবের পুজো করুন। নাম্বার 7, মন্ত্র জপের সময় অতিরিক্ত সজাগ থাকুন। শান্ত মনে মন্ত্র জপ করবেন। মনের অস্থিরতা ঝেড়ে ফেলেই মহাদেবের মন্ত্র জপ করুন। নাম্বার 8, ব্রত পালন করলে তার সঠিক সময়ে সঠিক নিয়মে পুজো দিয়েই ব্রত শেষ করুন। মাঝপথে ব্রত ভঙ্গ করবেন না। শিবকে যে জিনিসগুলি ভুলেও অর্পণ করবেন না। নাম্বার 1, মহাদেবকে কেতকী ফুল অর্পণ করা নিষিদ্ধ। নাম্বার 2, শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে নেই। নাম্বার 3, নারকেলের জল বা ডাবের জল কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না। নাম্বার 4, শিবলিঙ্গে কখনোই হলুদের তিলক দেবেন না। এছাড়া শিবলিঙ্গে সিঁদুর, কুমকুম অর্পণ করবেন না। নাম্বার 5,
অক্ষত বা অখণ্ড চাল শিবলিঙ্গে অর্পণ করা উচিত, কিন্তু চাল যদি ভাঙা থাকে তাহলে তা ভুলেও শিবকে অর্পণ করবেন না। শিব পুজোর সময় যে কাজগুলি ভুলেও করবেন না। নাম্বার 1, মহাদেবের পুজোর সময় শঙ্খ বাজানো উচিত নয়। নাম্বার 2, শিবলিঙ্গের জলধারী লঙ্ঘন করবেন না। হিন্দু ধর্ম অনুসারে জলধারী হলো পবিত্র এবং এটি শিবের শক্তি বা শক্তির প্রতীক, তাই এটিকে অতিক্রম করা বা অসম্মান করা কখনোই উচিত নয়। নাম্বার 3, শিবলিঙ্গের পূর্ণ পরিক্রমাও শিব পুজোয় বর্জিত। নাম্বার 4, কালো রঙের বস্ত্র শিব পুজোয় ব্যবহার করা উচিত নয়। নাম্বার 5, নেশা ভাঙ করে শিবের পুজো করা বিশেষ অপরাধ। নাম্বার 6, মাছ, মাংস, ডিম বা আমিষ জাতীয় কোনো খাবার খেয়ে শিবের পুজো করা উচিত নয়। এইসব সামান্য নিয়ম মেনে ভক্তিভরে শিবলিঙ্গে জল ঢাললেই কাঙ্ক্ষিত ফল মিলতে বাধ্য, কিন্তু এর অন্যথায় জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।